নবীজি ডাক দিয়ে বললেন, যাও যাও, ঘরের ভিতরে কিছু থাকলে নিয়ে আসো। এই কয়টা খেজুর নিয়ে আসছে, মুষ্টি ভৈরা কয়টা খেজুর নিয়ে আসছে নবী, এটা ছাড়া আর কিচ্ছু নাই। নবীজি বলল, ঠিক আছে যাও, সব পাওনাদারদেরকে ডাকো। সব পাওনাদারদেরকে ডাকস। নবীজি দুইটা হাত দিয়ে এইভাবে ধরে ধরে একটু খেজুরগুলা নাড়াচাড়া করলেন, নিজ হাতে ওজন দিয়ে বলছে, তুমি কত পাও? এত পাই, নাও খেজুর নাও। তুমি কত পাও? এত পাই, নাও খেজুর নাও। তুমি কত পাও? এত পাই, খেজুর নাও। একজন একজন করে সবাইকে দিয়ে দিলেন। সব পাওনা পরিশোধ হয়ে গেল। এরপরেও বরকতি খেজুর গুলা রয়ে গেল। আল্লাহর নবী বললেন, যাবে যা, ঘরের ভিতরে খেজুর গুলা তুমি নিয়ে যাও। এই মাহফিলের ভিতরে যারা বসলেন, ইমানের পথে পরীক্ষা আসবে, আল্লাহর কাছে আপনার দামি হবেন। 2 নম্বরে আল্লাহ জানায় দিলেন, ওয়ামিলুস সালিহাত, ইমানের পরে আমলে সালেহ করবেন, নেক কাজ করবেন। সবাই বলেন কি কাজ? 8টা নেক কাজের কথা বলি জাহান্নাম হারাম হওয়ার জন্য, খুবই সংক্ষেপে। আমার দিকে তাকায় আছেন তো সবাই? জোরে কোন আছেন তো ইনশাআল্লাহ? 8টা নেক কাজের কথা বলি জাহান্নামের আগুন হারাম হবে। 1 নাম্বার, ঈমান আনার পরে ঈমানের উপরে যারা টিকে থাকবে, ফাঁসি হবে, জেল জুলুম হবে, করাত দিয়ে চিরে ফেলবে, গুলি করে বুক জাজরা করে দিবে। ঈমানের পথে যারা টিকে থাকবেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? সহিহ হাদিস। 2 নাম্বার শুনেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, কয় ওয়াক্ত? আরো জোরে। ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, যোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। এরকম লোক আছে তো? নাম লেখাইছেন কোথায়? এত কোন ওয়াজ করছে আপনাদেরকে জাহান্নামে নাম লেখাইতে? কোথায়? সবাই কোন জান্নাতে। জোরে কোন কোথায়? ইমানের পথে পরীক্ষা আসবে, টিকে থাকবেন। 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওয়াক্ত মতো সুন্দর করে ওযু বানায় পড়বেন। 3 নম্বরে 40 দিনের নিয়ত করেন। কয়দিন? তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন। মাশাআল্লাহ, 40টা দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন। রিপোর্ট রাখার গুরুত্বটা ঠিক এইখানে। ওই যে আপনি 5 ওয়াক্ত নামাজটা পড়তেছেন, একটু লিখে রাখতেছেন, একটু তাকবীরে উলার সঙ্গে আপনি পড়েন। কয়দিন? আল্লাহর হাবিব বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তৃতীয় ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হবে। জাহান্নামের আগুন হারাম বানায়া যিনি মাফ করে দিবেন তিনি কে? 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বারে যতজন আমার সামনে বসলেন, কথাগুলো শুনতেছেন, যোহরের আগের 4 রাকাত, ফরজ 4 রাকাত, আর পরে যদি আপনি 4 আর 4 কত হলো? বাকি আছে কত? বাকি যদি 2 রাকাত 2 রাকাত, যদি 12 রাকাত পুরা পড়তে পারেন, ইবনে মাজাহ তিরমিজিতে হাদিস আসছে, যারা এটা পড়তে পারবেন তাদের জন্য হারামাহুল্লাহ, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা হলো? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার তাকবীর উলার সঙ্গে নামাজ, 4 নাম্বার যোহরের পরে এবং আগের সব মিলে 12 রাকাত যারা পড়বেন। 5 নাম্বারে যতজন বসছেন, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, 2টা পায়ের ভিতরে দিন বিজয়ের জন্য পায়ের ভিতরে ধুলাবালি লাগালেন। সহিহ হাদিস তালাশ করে দেখেন, আল্লাহর হাবিব বলেন, যেই পায়ের ভিতরে দিন কায়েমের জন্য ধুলাবালি লাগবে, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। 6 নম্বরে যতজন আমার সামনে বসলেন,
মান শাবা শাইবাতান ফিল ইসলাম, যার চুল পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, হার্টের ভিতরে রিং লাগানো লাগছে, প্রিয় আল্লামার দিকে তাকায় দেখেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি 5টা রিং লাগানো লেগেছে, জেল জুলুম সহ্য করেছে, আমার ভাইগুলো অসুস্থ হয়ে গেছে, এই যে দিনের জন্য কষ্ট করেছে। আল্লাহর হাবিব বলেন, এই মানুষগুলার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? আমরা প্রত্যাশা করতে পারি নবীর হাদিস অনুযায়ী, ঠিক কিনা বলে? 6 নম্বরের পরে 7 নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনটা সন্তান আপনার মারা গেছে, দাফন কাফন হয়ে গেছে, বুকের মধ্যে পাথর বেঁধে রেখেছেন, কষ্টগুলা জমা রেখেছেন, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? যদি কোনো গালাগালি না করেন, আর যদি কোন আল্লাহ খালি আমারে দেখে, আল্লাহর কি চোখ নাই? জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি যদি সবর করেন, আমারও একটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আমার স্ত্রী পাগলের মতো হয়ে গেছে, আমি তখন বারবার সান্ত্বনা দিছি যে তোমার জন্য জান্নাতে আল্লাহ একটা বাড়ি বানাবে, নাম দিবে বাইতুল হামদ। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে সর্বশেষ যতজন আজকের এই মাহফিলে বসলেন, 7 নম্বরে 2টা চোখ আল্লাহ দিয়েছে, এই 2টা চোখ দিয়ে মাঝে মাঝে কাঁদবেন, চোখের পানিগুলা ছেড়ে দিবেন, তাহাজ্জুদের সময় জাগবেন, মাঝে মাঝে আমাদেরকে নিয়ে, সবাইদেরকে নিয়ে তাহাজ্জুদের সময়ে সবাই মিলে একত্রে, অথবা পারলে একা একা, যখন আপনি দাঁড়ায় যাবেন তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনি যখন তাহাজ্জুদের সময় জেগে জেগে কাঁদবেন, মালিকের বরত্বের কথা চিন্তা করবেন, আইনানে লা তামাসসুহুমান নার, এই 2টা চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? আর পুলিশ ভাইদেরকে বলছি, তাদের চোখ, র্যাবের চোখ, আর্মির চোখ এত দামি হতে পারে? পরিষ্কার সহিহ হাদিসের মধ্যে নবী বলছেন, যেই চোখগুলা আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনকে নিরাপত্তা দেওয়ার জন্য যারা প্রশাসনে চাকরি করে, নিরাপত্তা যদি নিশ্চিত করতে পারেন, যদি কারো চাটুকার গোলামি না করে জনগণের পক্ষে, জনতার জন্য যদি লড়তে পারেন, নবীজি বলছেন তাদের জন্য জাহান্নামের আগুন এই চোখের জন্য হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। শেষ 8 নম্বর যে আমলে সালেহ, এটা চাইলেই হয় না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এমন মানুষকে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? সবার জবান দিয়ে বের হয় না। প্রিয় ভাইরা আমার, শেষ 2টা কথা 2 মিনিটে বলবো, এরপরে আমার মুহতারাম মেহমান আলোচনা রাখবেন। আমাদের ছোট্ট পরিসরে এই মোবারক আয়োজনে উনি আসছেন, আজকে উনার এলাকা এটা, ইনশাআল্লাহ এই জন্য আমরা যারা বসছি, ইনশাআল্লাহ আমরা মনোযোগের সাথে শোনার পরে যেই নামাজ আদায় করব, নামাজটার নাম কি? সবাই কোন? সূর্যটা ডলডল করে লালিমা বিস্তার করে দেখবেন ডুবে যাবে। আসর থেকে মাগরিব যেমন অল্প সময়, আল্লাহ আমাদেরকে মনে করায় দিচ্ছেন, ইন্না হায়াতাকা ক্বাদ তাযুলু কামিসলিশ শামস, সূর্যের মতো তোর জীবনটা একদিন ডুবে যাবে, যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কে? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, হক কথা বলা লাগবে, হক যখনই বলবেন সঙ্গে সঙ্গে সবর করা লাগবে, কারণ হক কথা বললেই জেল জুলুম হতে পারে, ঠিক কিনা বলে? প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি
দিনের পর দিন জেলে রেখে 13 বছর 6 মাস জেল খাটায়া জনপ্রিয়তা তারা কমায় দিতে পারে না। আজকে তাকায় দেখেন তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় চলে আসছে। আমাদের শহীদদের কবরের উপরে তারা নামটাও লিখতে দেয় নাই। আমি গেছিলাম মীর কাসেম আলী আলাইহির রহমা ওনার এলাকায় ওয়াজ করতে। এই মসজিদ সামনে ওনার কবর। আমি বড় অবাক হয়েছি। কবরের দিকে আমি ফিরে একটু চিন্তা করতেছিলাম যে আরে জীবনটা দিয়ে গেল। পুলিশ এসে আমারে বলতেছিল যে হুজুর ওই দিকে বেশি যায়েন না, গেলে একটু ঝামেলা হবে। পুরাটা ঘেরাও করে রাখছে। তার মানে বোঝা যায় আমাদের এক একজন ভাই জীবিত অবস্থায় যেমন দামি ছিল, জীবন চলে গেছে এর চাইতে বেশি আল্লাহ স্মরণীয় বানায় দিয়েছে। ঠিক কিনা বলেন? দুনিয়াময় তুরস্ক আমি নিজের চোখে দেখেছি, জায়গায় জায়গায় কাদের মোল্লা আলাইহির রহমান ফেস্টুন দেওয়া আছে, একেবারে সিল করা। আমরা যেভাবে খাতার মধ্যে সিল মারি, তাদের পোস্টারগুলো হচ্ছে এরকম সিল করা বড় বড় সুন্দর সুন্দর পোস্টার। ওইখানে কাদের মোল্লা আলাইহির রহমাদেরকে আল্লাহ স্মরণীয় বানায়া প্রমাণ করে দিয়েছে, যেখানে ইসলামের জন্য রক্ত পড়েছে, গাছের জন্য যেভাবে পানি দিলে গাছ বড় হয়। আমরা আসছি, আমরা কি জীবনটা আল্লাহর রাহে দিতে প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। হক কথা বলবো, যদি সবরের ধৈর্যের পরীক্ষা নেমে আসে আমরা ধৈর্যের পরীক্ষা দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু এই সময়টা যদি কাজে না লাগান আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না। যতজন এই মাহফিলে বসছেন একটা লোক আমরা কৃপণতা করব না। কে কে কৃপণ আছেন হাতগুলা উঠান। একটা লোক কৃপণ আছে এরকম হাত উঠায় নাই। এবার দেখি কারা কারা কৃপণ না, আপনি একটু হাতটা উঠান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার পকেটের দিকে হাতগুলা দেন। আমাদের ভলান্টিয়াররা যাবে ইনশাআল্লাহ, ব্যাগ যাবে ইনশাআল্লাহ। একটা লোক আমরা কৃপণতার পরিচয় দিব না। আমি নিজেও কৃপণতার পরিচয় দিব না। আমিও তো হাত তুলছি। আমি সহ আপনার সবাই পকেটে হাত দেন। আর আমাদের খান ভাইও দিবে ইনশাআল্লাহ। উনি যে কালেকশন জানে আপনারা জানেন, সমস্ত হুজুরদের কাছ থেকে কালেকশন করে উনি, এই জন্য উনার কালেকশন বড় মারাত্মক। আমরা ইনশাআল্লাহ একটা লোকও বাদ যাবো না, সবাই কিছু না কিছু যা পারি, 10 টাকা হোক, এটা ইনশাআল্লাহ মাহফিলের জন্য আমরা দিয়ে যাব। 10 টাকা হোক, এই 10 টাকাই আমরা দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি এই মোবারক মাহফিলের এই বিশাল আয়োজন আমাদের ভাইয়েরা করেছে অনেক কষ্ট করে, দিনকে দিন। সবচেয়ে বেশি এই মাহফিলের প্রচার এত হয়েছে, আপনারা জানেন না যে একেবারে সেই আপনার রোড থেকে শুরু করে আপনার এদিক দিয়ে আপনার সাজাদপুর থেকে শুরু করে যত জায়গা আছে সব জায়গায় এনায়েতপুর পর্যন্ত এখানের পোস্টার সব লাগানো হয়েছে। তো অনেক দূর দারাজ থেকে এখানে লোকেরা আসছেন। আমাদের সম্মানিত একজন শিক্ষক রাকিব হাসান, উনি 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ সাইফুল ইসলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আলহামদুলিল্লাহ দুজন ভাই আমার হাতেই দিয়েছেন সরাসরি, জাযাকুমুল্লাহু খায়রান। আরো এক ভাই অনেকগুলা টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। নাম বললে আমাদের অনেক টাইম লেগে যাবে। আলহামদুলিল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের সব খবর জানেন। মাশাআল্লাহ এক ভাই 1000 টাকা দিয়েছেন। প্রত্যেকের মনের খবর আল্লাহ জানেন। এই যে 1000 টাকা দিলেন, সব কেমন আর 10 টাকার সব কেমন, যে যার মতো দিচ্ছেন, সব কিন্তু কম হবে না, সব এত বেশি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দানটা হতে হবে খালিসান লিওয়াজহিল্লাহ, শুধু আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের নামগুলা বলতে পারলে আমরা খুশি হতাম। সবাই আমরা বসি। প্রফেসর ফজলে রহমান সাহেব তিনি 1000 টাকা দিলেন, আল্লাহ দান কবুল করো। বশির আহমেদ সাহেব 1000 টাকা দিলেন। মাশাআল্লাহ উনি মোটামুটি নাম আদায় করেই নিবে। মেম্বার ইকবাল সাহেব তিনিও দিলেন আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত মেহমান যেহেতু আছেন, একটা লোক আমরা উঠবো না, উঠা বসা করবো না, সবাই এই তো 1 মিনিটের ভিতরে আমরা নিজেদেরকে একটু 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 1000 টাকার একটা কোরবানি দিয়ে আল্লাহর কাছে আমরা দেখালাম আল্লাহ আমরা কোরবানি দিতে প্রস্তুত। আয়াত জানি ছিল কয়টা? 3টা। শব্দ কয়টা? অক্ষর কয়টা? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার ব্যাগগুলো আপনারা একটু রিটার্ন করবেন ইনশাআল্লাহ। মা বোনরা বসার জায়গা ছিল তো? আলহামদুলিল্লাহ মা বোনদের জন্য আলাদা জায়গা ছিল। আমরা আজকের
মা বোনদের জন্য তেমন কিছু বলতে পারি নাই। মা বোনদেরকে এটা আমরা ইনশিওর করতে চাই, ইসলাম কখনো মা বোনদের উপরে কোনো কিছু চাপায় দেয় না। চাপায় দেয়? চাপায় দেয় না। মা বোনদের জন্য জান্নাত বড় সহজ, এটা আমাদের ইনশাআল্লাহ মোহতারাম মেহমান বলবে। আমি আজকে আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিতে চাচ্ছি। এই জায়গায় আমাদের মেহমান বসবে, আমি ওইখানে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মোবারক আয়োজনকে কবুল করুক। সূরা আসরের ছোট্ট পরিসরের আজকের এই আলোচনাকে আল্লাহ তাআলা কবুল করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা ডক্টর সাদিকুর রহমান আজহারী ভাই। রব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করুন, দ্বীনের জন্য আরো বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে। সলঙ্গায় অনেকবার আসছি। আজকের আসাটা অত্যন্ত আনন্দময় এবং আনন্দ ঘন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি যারা এখনো এদিক সেদিক দাঁড়ায় আছে সবাই আমরা বসে পড়ব। আমাদের যাদের গুনাহ আছে বলে আমরা মনে করি যে আমি অনেক গুনাহ করে ফেলেছি, তারা আমরা সবাই বসবো, একটা লোক আমরা দাঁড়ায় থাকবো না। যে যত তাড়াতাড়ি নিয়ত নিয়ে বসবেন যে আল্লাহ আমি গুনাহ করে ফেলছিলাম, বসছি আজকে, হতে পারে এই মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে কবুল আর মঞ্জুর করবেন। পড়ে না আমিন। মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি ইয়ং জেনারেশন যারা আমাদের এই নব আয়োজনের অগ্রদূত, যারা অনেকেই তারা দায়িত্বে দাঁড়িয়ে আছে দায়িত্ব পালনের জন্য। এরা ছাড়া আমরা সবাই ঝটপট আমরা বসে পড়বো ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবম বার্ষিকী সলঙ্গা ডিগ্রি কলেজ জামে মসজিদ কমিটি এলাকাবাসীর সমন্বয়ে গঠিত খিদমাতুল কোরআন কমিটির যৌথ উদ্যোগে উক্ত মসজিদের উন্নতি কল্পে দুদিন ব্যাপী আজকের এই সলঙ্গা ইসলামী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের আজকের এই অধিবেশনের সম্মানিত মুকাররম সভাপতি জনাব মোহাম্মদ শাহজামাল সাহেব, অবসরপ্রাপ্ত উপপরিচালক বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর, আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে হায়াতে তয়্যিবার সাথে সিহা আফিয়া শিফায়ে কামিল আদিল আজিল যেন আল্লাহ নসিব করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জনমানুষের জননন্দিত জননেতা, বাংলাদেশের রণতুর্যবাদক আলেম দ্বীন, সুপরিচিত জননন্দিত জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব, আলহামদুলিল্লাহ তিনি ইতিমধ্যে আমাদের মাঝে তাশরিফ এনেছেন, তিনি ইনশাআল্লাহ কথা বলবেন। আমরা ভাইয়ের জন্য দোয়া করি। ইন্না হাদাল ইনসান বুনিয়ান, এক একটা মানুষ এক একটা প্রাচীরের মতো, এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো।
এই পুরো জনপদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে প্রতিষ্ঠান হিসাবে কবুল করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলে আমাদের সম্মানিত মোবারক মেহমানরা সবাই উপস্থিত আছেন, মুকাররম মেহমানরা উপস্থিত হয়েছেন, সম্মানিত সাংবাদিক ভাইরা আসছেন, ফুদালা কোরামা আইম্মা যতজন এই মাহফিলকে আলোকিত করেছেন, সামনে বসছেন সম্মানিত মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে আমি একযোগে জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে এ মাহফিলে এনে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, একটা লোক আমরা বাদ থাকবো না, সবাই মিলে দিল থেকে মহাব্বত নিয়ে মালিকের আলিশান দরবারে অবনত চিত্তে সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ করে সবাই বলেন খুশি না বেজার? মাশাআল্লাহ। আমি প্রথমে যেরকম ঠান্ডা আমার কাছে অনুভূত হয়েছে, যেরকম ঠান্ডা আমার কাছে মনে হচ্ছিল, মাহফিলে বসার পরে এরকম ঠান্ডা আর লাগতেছে না। আপনাদের সবাই একটু যদি উচ্চ আওয়াজে মালিকের প্রশংসা করেন, দেখবেন মাহফিলের সৌন্দর্য আরো বেড়ে যাবে। সবাই একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। সুদীর্ঘ 16টা বছর পরে এরকম মন খুলে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারতেছি, ঠিক কিনা বলেন? দিনের বেলার মাহফিল মনোযোগ সহকারে আজকে আমরা শুনবো। সময় একেবারেই আমার হাতে কম, একেবারে ধরেন এখন 3টা বাজে, আমি সর্বোচ্চ আমি কিন্তু এখানে চলে আসছি অনেক আগে, কিন্তু দিনের বেলায় তো সময় ওইভাবে ম্যানেজ করা যায় না। সময় যেহেতু একেবারে টাইট শিডিউল, কোনো কথা ডানে বামে বলার কোনো সুযোগ নেই। যিনি আসবেন তিনি এসেই এখন বাম দিকে বসবেন। ডান দিকটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, বাম দিকটা আমরা যেহেতু ডানপন্থী মানুষ এই জন্য বাম দিকে তেমন বসতে চাই না, এই জন্য তারপরেও একটু বাম দিকটায় বসে একটু সুন্দর করে ফেলবেন। আসুন আমরা আর কোনো কথা না বলে আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিল থেকে সরাসরি আল্লাহ পাকের আলিশান দরবারে প্রশংসা আদায়ের পরে নবীজির নামে দরুদ শরীফ পড়ব। সবাই মিলে কালিমাতুশ শুকর আদায় করার পরে জবান খুলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মেহেরবানি করে ভাই টাকা পয়সা এগুলো পিছনের দিকে নেন, এগুলো থাকলে ওয়াজের ভিতরে কোনো তাসির হবে না, এগুলো সব পিছনে গনেন। আমার নিজের পকেটে এখন টাকা পয়সা নেই, আপনারা যদি টাকা পয়সা সামনে নিয়ে গণাগুনি করেন, স্বাভাবিক বক্তার চোখ ওই দিকে যাবে যে টাকা পয়সা তো ভালোই উঠছে। কাজেই টাকা পয়সা সব গণেন পিছনে, মনোযোগটা পুরা দিয়ে দিই তাফসির মাহফিলের দিকে। ছোট্ট একটা সূরা আমরা তেলাওয়াত করেছি, বলেন সূরাটার নাম কি? আবার একটু বলেন কি নাম? সবাই কইছেন আসর, জিনে ধরলে এটাকে বলে আসর। তাহলে সূরাটার নাম কি? সূরাতুল আসর। বলেন সূরাতুল। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আয়াত দিয়ে 14টা মাত্র শব্দ দিয়ে 70টা অক্ষর দিয়ে এমন সূরা নাজিল করে দিলেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, লাউ আনজালাল্লাহু সুবহানাহু তাআলা ফিল কোরআনিল কারীম, আল্লাহ পাক যদি কোরআনুল কারীমের ভিতরে আর কোন সূরা নাও দিতেন, শুধুমাত্র সূরা আসর যদি দিতেন, লাকাফাতুহু, সব সূরা না দিয়ে একটা সূরাও যদি দিয়ে দিতেন, মানুষের হেদায়েতের জন্য একটা সূরা যথেষ্ট হয়ে যেত। সূরাটার দাম কম না বেশি?
আয়াত কয়টা, শব্দ কয়টা, 14টা, অক্ষর কয়টা, 70টা। আমার ওয়াজের ভিতরে যদি আপনি মনোযোগ না দেন আপনিও মজা পাবেন আর আমার কথা কথায় ভুল হবে। এই যে বক্তাদের কথা কথায় মাঝে মাঝে ভুল হয়, কেন হয় জানেন? শ্রোতাদের কারণে।